নমস্কার বন্ধুরা, গপু আর গলু সোনার পরিবারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আশা করছি গোপালের আর কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা দেখুন, আজকে হচ্ছে একাদশী, আর একাদশীর দিন আমি কিভাবে আমার গপু আর গলুকে সেবা করি সেই ভিডিও নিয়েই আমি চলে এসেছি। তো এই যে দেখছেন, এগুলো সব আমার হাজব্যান্ড মানে আর কি ফুল ফল সব কিনে নিয়ে এসছে বাজার থেকে। তো আমি সেগুলোই গুছিয়ে নিচ্ছি। ঘর মোছা হয়ে গেছে ঠাকুরের, আর গপু আর গলু সোনাকে তো দেখলেনি, তোলা হয়ে গেছে। আর তার মধ্যে আজকে মঙ্গলবার, তা বজরংবলীকে আমি মানে জবার মালা পরাবো, তাই জন্য জবার মালাও নিয়ে এসছে। আর এই যে কুচো ফুল। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো আমি পুরো ভিডিওর মধ্যে আমি রাত পর্যন্ত মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি ভিডিও করতে পারিনি, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই জন্য। তো এখন আমি দুপুর পর্যন্ত দিচ্ছি, আর রাতেরটা আমি আবার পরের অন্য ভিডিওতে দেবো। তো ওদের স্নানের জল তৈরি করে নিচ্ছি শুদ্ধ জলের মধ্যে, যা যা দিই কুচো ফুল আর একটুখানি তোমার ওই তুলসী পাতা আর চন্দনের গুঁড়ো দিয়ে আমি ছোটো গপুকে স্নান করে নিলাম। এইবার আমি আমার বড়গুলোকে স্নান করাবো। আর বন্ধুরা, ওদেরকে তো আমি যখনই রেডি করাই তখনই আপনাদের সাথে শেয়ার করি, ওদের মানে স্নান করানো, ওদের সিঙ্গার সব কিছু শেয়ার করি। তো আজকে আমি ওদেরকে মানে রেডি করিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে ওরা রেডি হয়ে গেছে, এখন আমি ওদের মানে বুকের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, আর পায়ে একটু ওই ফুল দিয়ে দিচ্ছি, কুচো ফুল দিয়ে দিচ্ছি। তো আর এবারে দেখতে থাকুন। তো এইদিকে বন্ধুরা, আমি প্রদীপে সলতে দিয়ে দিচ্ছি, কেননা আজকে একাদশী, তার মধ্যে আমি এই দামোদর মাসে কিছু মানে করিনি আর কি, তাই জন্য আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো আজকে। তো ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য ঘি দিয়ে দিলাম, আর এইদিকে ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি, ধূপকাঠি দিয়ে দিচ্ছি। আর এই ফলগুলো আমি ধুয়ে রেখেছি। তো এইবার আমি আস্তে আস্তে করে সব ফল কেটে নেব। তো একটু স্পিডে করে দিয়েছি যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয়, দেখতে থাকুন। এটা কিন্তু ওদের সকালের সেবা, মানে সকালবেলায় আমি ওদেরকে এই সেবা মানে দিয়েছিলাম, আর দুপুরেরটা একটু পরে আপনারা দেখতে পাবেন। আর এই যে সাবুটা আমি দুপুরের জন্য ভালো করে ধুয়ে তার পরিষ্কার জল মানে ধুয়ে তারপরে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ দুপুরবেলায় ওদেরকে দেওয়া হবে, মানে গপুকে দেওয়া হবে, গপু আর গলুকে, ওই জন্য। আর বন্ধুরা, আমি ওদেরকে ফল, মিষ্টি আর 1 গ্লাস জল দিয়েছি। আর হ্যাঁ, এই যে দেখছেন দইটা কিন্তু আমি রেখেছিলাম ওদেরকে যখন সাবুটা আর কি দেবো, তখন সাবুর সঙ্গে একটু উপরে দিয়ে দেবো। তো আমি তার আগেই দিয়ে দিয়েছিলাম দইটা। তো যাই হোক, এই যে এখন দেখছেন, এখন আমি ওই ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। আর এইদিকে দুপুরবেলায় আমি চলে এসেছি, দুপুরবেলায় এসে আমি দেখছি যে সাবুগুলো মানে ভিজেছে কিনা। তো দেখছি হ্যাঁ, সাবু ভিজে গেছে। তো আমি একটা থালার মধ্যে সাবু নিয়ে নিচ্ছি। আর যেহেতু দই নেই, দই আমি ওকে সকালবেলায় দিয়ে দিয়েছিলাম, ওই জন্য একটু সাবুর মধ্যে চিনি দিয়ে মাখিয়ে নিলাম। আর পাশে মানে সাইডে আর কি দুটো কলা দিয়ে দেবো। তো এই হচ্ছে ওদের দুপুরের ভোগ। বন্ধুরা, ঠাকুরঘরে প্রচণ্ড পিঁপড়ে হয়েছে। তো কিছু কিছু তো মানে কয়েকটা পিঁপড়ে তো দেখছি গপু আর গলু সোনার গায়ে উঠে যাচ্ছে। আমি যখন দেখছি তখন আর কি নিচে নামিয়ে দিচ্ছি, কিন্তু সবসময় তো আর মানে করা যাচ্ছে না। তাও দেখছি যে ওদের গায়ের উপর উঠে যাচ্ছে, মাথায় আর কি রয়েছে পিঁপড়ে। তো যাই হোক, এই যে দেখুন, আমি 1 গ্লাস জল দিয়ে ওদের দুপুরে ভোগ নিবেদন করে দিচ্ছি। ওদের আসন পেতে দিয়েছি, আসনে বসিয়ে দিলাম। এবার আমি ওদেরকে দুপুরে ভোগ নিবেদন করব। আর বন্ধুরা, আপনাদের যদি আমার গপু আর গলু সোনার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি দুপুরে আরতি করে নিচ্ছি, আর আরতি হয়ে গেলে আমি মানে ঠাকুর ঘর থেকে একটু বাইরে যাব, ওদেরকে একা রেখে দিয়ে। তো তারপরে আবার 10-15 মিনিট পরে আবার আসব, এসে তখন আমি প্রসাদগুলো তুলে নেব।
তো আমি চলে এসেছি, এবার আস্তে আস্তে করে প্রসাদের থালা আর জলটা আমি সরিয়ে নেব, আর গপু আর গোলুকে ওদের জায়গায় আমি বসিয়ে দেবো। আর এই যে আসনগুলো পাতা রয়েছে, আসনগুলো ভাঁজ করে সাইডে রেখে দেবো, আর ঘরটা একটু মুছে দেবো। আর যেহেতু এখন মানে দুপুরবেলা, তো আমি 1 গ্লাস জল দিয়ে, আমি এমনিতেও সবসময় ওদের কাছে 1 গ্লাস জল দিয়ে রাখি। আর ওদের যদি রাতের মানে আমি একাদশীর দিন ওদেরকে কীভাবে রাতে সেবা দিই সেই ভিডিও দেখতে গেলে আমার পরের ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে।